আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। সরকার চাচ্ছে ইয়ং যারা ফার্স্ট টাইম ড্রাইভিং লাইসেন্স পাবে তাদের জন্য গ্র্যাজুয়েট লাইসেন্সিং একটা স্কিম করতে যাচ্ছে। এটা প্রস্তাবনা আসছে, আইন হয় নাই। ইয়ং ড্রাইভার শুড বি ব্যান ফ্রম হ্যাভিং প্যাসেঞ্জার্স। তারা ইয়ং ড্রাইভার যখন ড্রাইভিং লাইসেন্স নিবে তখন যারা প্যাসেঞ্জার নিয়ে যাতে প্রথম 6 মাস ড্রাইভিং করতে না পারে, অর্থাৎ কোনো প্যাসেঞ্জার নেওয়া যাবে না, সেটা করার জন্য প্রস্তাবনা আসছে। অনেকেই বলছেন রোড সেফটি এক্সপার্ট সেই দ্যাট গ্র্যাজুয়েট ড্রাইভিং লাইসেন্স করা যেতে পারে টু রিডিউস দি ডেথ। এই যে ডেথ যাতে না হয়, কমানোর সঙ্গে মৃতের সংখ্যা। কারণ গাড়ির লাইসেন্স পাওয়ার পরেই বন্ধু বান্ধব নিয়ে হই হুল্লার করে, সেই জন্য এটা একটা কেউ কেউ প্রস্তাব করতেছেন। এ ড্রাইভার হু ওয়াজ ফিল্ড ইনহেলিং লাফিং গ্যাস বিহাইন্ড দি হুইলস বিফোর হাই স্পিড ক্রাশ ওয়াজ জেইলড অন ওয়েস্টডে। গত ওয়েস্টডে লাফিং গ্যাস ইনহেল করে সে মানে হাই স্পিড ক্র্যাশে হয়েছে, যেখানে গত ওয়েস্টডে 3 জন টিনেজ ফ্রেন্ডস মারা গেছে যারা কারের মধ্যে ছিল। Thomas Johnson, 19, was traveling up to 100 mile speed before his car hit tree in Martham, Oxfordshire in June last year. মানে নতুন ড্রাইভার 100 মাইল স্পিডে গিয়ে গাছে ধাক্কা খাইছে, প্যাসেঞ্জার ছিল, তারা মারা গেছে 3 জন। এরপরে একটা লেখছে হলো গিয়া ইথাম গডার্ড, ড্যানিয়েল হ্যানকক, both 18, and Elliot Pullen, 17, died in the crash. Johnson was jailed for 9 years and 4 months at Oxford Crown Court for causing death by dangerous driving. সুতরাং ডেঞ্জারাস ড্রাইভিং এর কারণে তার জেল হয়েছে। সুতরাং এই জন্য একটা নতুন আইন চালু করতে যাচ্ছে, মানে প্রস্তাব করছে অনেকেই, যে রিডিউস যাতে হয়, মানে ডেথ সংখ্যা কমে যায়। এটাকে বলছে যে তারা এই গ্র্যাজুয়েট ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ লাইসেন্স পাবে কিন্তু প্রথম 6 মাস কোনো প্যাসেঞ্জার নিয়ে চালাতে পারবে না। কারণ এই একটা অ্যাক্সিডেন্ট, যাতে সে 3 জন সহকর্মী মানে বন্ধু বান্ধব নিচে লাফিং মানে 100 মাইল স্পিডে গেছে, তারপরে 3 জন মারা গেছে। সুতরাং লাইসেন্স পাবা, প্রথম 6 মাস কোনো প্যাসেঞ্জার নিতে পারবে না, তাহলে মৃতের সংখ্যা কমবে। এটা বলতেছে আর কি, এই ধরনের প্রস্তাবনা আসতেছে। Drivers in America, Ireland, Australia, New Zealand already subject to special rules. মানে বলছে ড্রাইভার আমেরিকা, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে তারা স্পেশাল রুলের আন্ডারে। নভিস ড্রাইভার ইন আয়ারল্যান্ডে 2 ইয়ার্স প্রবেশন পিরিয়ড থাকে। আয়ারল্যান্ডে ড্রাইভার পাওয়ার পরেও, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরেও 2 বছর মানে প্রবেশন পিরিয়ড থাকে। এন লেখা তাদের নাম্বার প্লেটে থাকে। রিকোয়ার্ড থ্রো থাকতে হয় অ্যান্ড সাবজেক্ট টু লোয়ার ড্রিঙ্ক ড্রাইভ লিমিট দেন মোর এক্সপিরিয়েন্স রোড ইউজার্স। লোয়ার ড্রিঙ্ক ড্রাইভ লিমিট থাকতে হয়। সুতরাং এটা অনেকে দেখতে পারে। এরপরে লেখা আছে আমেরিকার বিভিন্ন স্টেটে বিভিন্ন ধরনের আইন বহাল রয়েছে, এখানে লেখছে আর কি। এভরি স্টেট অফ ইন আমেরিকা হ্যাজ সাম ফর্ম অফ গ্র্যাজুয়েট ড্রাইভার্স লাইসেন্সিং ইন প্লেস আছে। সুতরাং যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই মুহূর্তে তাদের পরিকল্পনা নাই, কিন্তু এক্সপার্টরা বলতেছে এগুলো করা যায় কিনা। ব্যান ইয়ং ড্রাইভার্স গিভিং লিফট উড কাট রোড ডেথস। সুতরাং নিজ দায়িত্বে দেখে নেবেন। যা শেয়ার করলাম, পত্রিকায় কি লিখছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।